দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটা ব্লকে দলের পতাকা ছাড়া শুধু জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষদের নিয়ে মিছিল করে ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানাতে হবে। প্রসঙ্গত পহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের বায়ুসেনার দাপটে বিপর্যস্ত হয়ে যায় পাকিস্তান। একের পর এক জঙ্গি ঘাঁটি ও পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। একের পর এক পাকিস্তানের মিসাইল ও ড্রোন আক্রমণ প্রতিহত করেছে আমাদের বীর যোদ্ধারা। শহীদ হতে হয় বেশ কয়েকজনকে। ভারতীয় জওয়ানদের এই বীরত্ব সাহসিকতাকে সম্মান ও শ্রদ্ধা জানাবার জন্য 17 ও 18 মে 2 দিন ব্যাপী সারা রাজ্য জুড়ে চলে সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো। রবিবার জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসের সামনে থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ভারতীয় সেনাদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মিছিল করা হয়। মিছিলে ছিল শুধু জাতীয় পতাকা। মিছিলে পা মেলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, জেলার এসটি সেলের সভাপতি তারক টুডু, জেলার যুব সহসভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, 2 জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে সহ সমস্ত প্রধান উপপ্রধান সহ কর্মী সমর্থক ছাড়াও এলাকার সাধারণ মানুষ। আনুমানিক 8 থেকে 10,000 মানুষ এই সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন মিছিলে পা মেলান। বিধায়ক বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুরে যে বীরত্বের প্রমাণ দিয়েছে তার কোনো তুলনা হয় না। নিজেদের জীবনের পরোয়া না করে পাকিস্তানকে সবক শিখিয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেনাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন। তার সাথে সারা রাজ্য জুড়ে সেনাবাহিনীর জওয়ানদের সম্মান জানিয়ে মিছিল করার নির্দেশ দেন। মেহমুদ খান বলেন, ভারত মায়ের এই বীর যোদ্ধাদের তিনি স্যালুট জানান। ভারত মায়ের 2 বীর সেনা কর্নেল সোফিয়া কুরেশি ও ব্যামিকা সিং দুজনের বীরত্ব ভোলার নয়। তিনি বলেন, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশেই দলের পতাকা ছেড়ে সাধারণ মানুষকে নিয়ে মিছিল করে ভারতীয় সেনাদের সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। এই বিষয়ে মেহমুদ খান ও অলোক কুমার মাঝি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, সেই ছবি দেখুন ওয়ার্ল্ড জনতা টিভির পর্দায়। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। ওনার সেনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সুব্রত বক্সী ওনাদের নির্দেশে এবং সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এবং আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে এবং পৌরসভা প্রত্যেকটা এলাকায় আমাদের এই মিছিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো আমরা সত্যি আজকে বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন 17 তারিখ এবং 18 তারিখে, আমরা 18 তারিখে আমরা এটা করলাম এবং এখানে মিছিলে পা মিলিয়েছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক এবং আমাদের ছিলেন আমাদের ব্লকের আইনজীবী সভাপতি আমাদের তাবারক আলী মণ্ডল এবং প্রত্যেকটা প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধি যারা ছিলেন এবং দলের অঞ্চল সভাপতি প্রত্যেকে উপস্থিত ছিলেন। আজকের এখানে আমাদের বিডিও অফিস মোড় থেকে আমরা জামালপুর থানা মোড় পর্যন্ত আমরা এখানে একটা ছোট্ট সভা করে এবং আমাদের যারা শহীদ হয়েছেন এবং যারা মনীষী ছিলেন সেই ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানাই। এবং আমরা একটা কথা বলতে চাই যে ভারতবর্ষের বুকে আমরা যে আজকে পাকিস্তানের যে জঙ্গিরা আজকে আমাদের কাশ্মীরে যেভাবে আমাদের নিরীহ মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের বুকে আমাদের কর্নেল আমাদের সুফিয়া কুরেশি এবং কর্নেল আমাদের সিং, আজকে 2 মহিলা ভারতবর্ষের বুকে আমরা গর্বিত। আমাদের মায়েরা যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি যেভাবে গুড়িয়ে দিয়েছে, আমরা ওনাকে স্যালুট জানাই এবং যারা মারা গেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং যারা মনীষীরা আজকে যারা আছেন, যাদের দ্বারাই ভারতবর্ষের আমাদের যেমন বিদ্যাসাগর আছেন, আমাদের আছেন রবীন্দ্রনাথ, নজরুল, সকলেই আছেন এবং আমাদের সেই জায়গা থেকে আমরা যেটুকু ওনাদের কাছ থেকে শিখে আমরা ভারতবর্ষে যেমন দেশ স্বাধীন হয়েছিল তখন যেভাবে মানুষ লড়াই নেমেছিল এবং তাদের সম্মান, তারা যেমন বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন ব্যতিক্রমী তারা যেমন ছিলেন এবং আমরা স্বাধীনতার সময় আতঙ্কিনী হাজরা অধিকার এই সকল মহিলারা যেভাবে তারা লড়াই করেছেন, আজকে সেই জায়গায় 2025-এ দাঁড়িয়ে তার যে ব্যতিক্রম নয় সেটা আমরা লক্ষ্য করেছি। তাই আমি সেই সকল পরিবারের মানুষদের শ্রদ্ধা সম্মান জানি যে এই পরিবারে রত্নকর্মা মা এবং সেই সকল তারা এই সন্তানদের জন্ম দিয়েছে, তারা যে লড়াই করে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে তারা যে আত্মবলিদান করতেও তারা বেশি পায় না উৎসর্গ করেছে, তার জন্য আমরা সবসময় ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, কুর্নিশ জানাই।